নামাজটা আযানের পরে পরে সময় মতো আদায় করবে। সকলে বলুন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরার নাম সূরা বানী ইসরাঈল, পারা নাম্বার 15, আয়াত নাম্বার 13। আল্লাহ পাক বললেন আল্লাহ সমস্ত মানুষের ইন্তেকালের পরে সমস্ত তাদের নামায়ে আমলগুলো আমার আল্লাহ পাক তাদের গ্রীভারত্নে অর্থাৎ তাদের গলাতে আল্লাহ পাক লটকে দেবে। তাবিজ দেখেছেন না? তাবিজ গলায় লটকে দেয়, এখানে একটু গলা একটা দড়ি আকার। ঠিক আল্লাহ ওইভাবে আমাদের জীবনের ভালো মন্দ সব আমলগুলো গলায় লটকে দেবে। কে বলছে কথাটা? জোরে বলে। কে বলছে কথাটা? আল্লাহ। আল্লাহ। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেই দিন আমি আল্লাহ বের করে দেব দুনিয়ায় কি করেছিলে না করেছিলে, কতটা নামাজ পড়েছিলে, কতটা রোজা রেখেছিলে, কতটা হজ করেছিলে, কতটা যাকাত দিয়েছিলে, কতটা আল্লাহ আল্লাহ শরিয়া থেকে মেনেছিলে, সেই দিন আমি আল্লাহ ওপেন করে দেব। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি আল্লাহ ওপেন করে দেব কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেই দিন ওই কিতাবটা কথা ওই কিতাবটা সেই দিন আল্লাহ পুরো একদম খুলে দেবে। দেখ বান্দা কি করেছিল, সব ভিডিও এসডিও আর কি সব বলেন না, ফুল এসডি আছে না, অডিও সব করেছিল আমরা পৃথিবীতে, করেও যাচ্ছি লাইফে সারা জীবনে। হ্যাঁ, সব কিছু আল্লাহ একদম পুরো লিখে রেখেছে। সেই দিন আল্লাহ পাক একদম তাবিজ আকারে করে দেবেন, কিয়ামতের দিন আল্লাহ খুলে দেবেন। দেখ বান্দা আল্লাহ তারপরে ইকরা কিতাবাক ওয়া মা বান্দা ওয়া মা বন্দি, আমার তোমার কিতাবটা তুমি পড়তে থাকো। কি পড়তে পারবো তো? কোরআন না, হাদিস না, ইজমা কিয়াস না, আমার আপনার লাইফ হিস্ট্রিটা আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, রাইট, তোমার কিতাবটা তুমি পড়ো। দা রিড, তোমার কিতাবটা তুমি পড়ো। সেই দিন আমি আপনি পড়তে পারবো তো? একটু বুকে হাত দিয়ে একটু চিন্তা করুন, জীবনে কত পাপ করেছি, আর পাপ করবেন, আর পাপ করবেন। সেই দিন আল্লাহ বলবে তোর কিতাবটা তুই পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, প্রত্যেকটা মানুষকে সেই কিতাব থেকে হিসাব দেওয়াটা যথেষ্ট হয়ে যাবে। আপনি মনে করবেন যে আমি ওখানে মিথ্যা কথা বলি, দুনিয়া মিথ্যা কথা বলে গিয়েছি, সারা জীবন মিথ্যা কথা বলেছি, ভালোর সঙ্গে মিথ্যা সংযোগ করেছি, সেই দিন করব? হ্যাঁ, হবে? চান্স আছে? কোন সুযোগ আছে? কোন মানে ফাঁক ফোকর আছে? কোন চান্স নেই। কি গো, মরতে হবে কি হবে না, দুনিয়া ছাড়তে হবে কি হবে না, মনে হয় দুনিয়া ছাড়তে হবে। হ্যাঁ, আজ আছি তো কাল নাই, আজকে রাত চলে গেলে হবে কাল একটা দিন। খবর যদি আমার আজকের ইন্তেকাল হয়ে যায়, কালকে মসজিদে মসজিদে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি ইন্তেকাল। আমি তখন মানুষ থাকবো না, বক্তা নয়, তখন আমি কি হয়ে যাব? লাশ হয়ে যাব। কি হবো? লাশ, অমুক লাশ। আর মানুষকে ডাকে না অমুক, এই লাশটা গোসল দে, লাশটা লিয়া আয়, লাশটা কবরে দে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কি বলি অনেক সময় ভুল করি। মিনহা খালাকনাকুম, এক মোটা মাটি দেন, ওয়া ফিহা নুঈদুকুম, আরেক মোটা মাটি দেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক মোটা মাটি। আমরা অনেক সময় কি করি, পুরো দোয়াটা এ টু জেড পড়তে হবে একদম মাটি। সময় যায়, পিছনে মানুষ দাঁড়িয়ে থাকে, ছেলেরা ইয়ং ছেলেরা বলে এই এখনো হয়নি, কতক্ষণ ধরে দিচ্ছে। আর ইয়ং ছেলেরা থাকলে বলে সারা কতক্ষণ দিচ্ছে, অনেক এরকম গালাগালি করে বলে না বন্ধু বান্ধব। তার মানে কি, পুরোটা বলছে সময় যাচ্ছে, কিন্তু নিয়ম কি এটা একবার বলো। মিনহা খালাকনাকুম, এক মোটা মাটি, ওয়া ফিহা নুঈদুকুম, আরেক মোটা মাটি।
অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক বুঝতে পেরেছেন? আর ভুল হবে না তো? এটা ভুল হয় না? অনেকের ভুল হয় না? আর ভুল হবে না তো? এই ছোট ছোট জিনিসগুলো মনে রাখবেন। তারপরে চলুন, আবার আপনার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের হাদিস, ঈমানদার আর বেঈমান যেই মরুক না কেন, যে মানুষগুলো কবর দিয়ে চলে আসছে, পা ফেলতে ফেলতে আসে না বাড়ির দিকে, ওই ঈমানদার হোক আর বেঈমান হোক, অর্থাৎ কবরের বাসিন্দা, সে ওই পায়ের দাপটের আওয়াজটা শুনতে পায় কবরের ভিতর থেকে। আল্লাহর নবী বলছেন কবরের ভিতর থেকে এই মানুষগুলো যারা বাড়ি চলে আসছে তাদের পায়ের আওয়াজটা শুনতে পায়। আল্লাহ শোনা, ওই মানুষটার মনটা খারাপ হয়ে যায়, ওই মানুষটা গাম মানুষ যখন বেশ 40টা কদম দূরে চলে আসবে কবর ছেড়ে, মুনকার নাকির দুজন ফারিস্তা আসবে, দেখতে খুব হিংস্র ভয়ঙ্কর। কাদের জন্য? যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য হবে। আর যারা আল্লাহ ওয়ালা হবেন, যারা ঈমানদার হবে, তাদের জন্য খুব সুন্দর সূরত চেহারা নিয়ে তাদের সামনে হাজির হবে। জোরে বলে কি আমরা চাই কি মুনকার নাকির ফেরেশতা আমার কাছে ভালো সুন্দর চেহারাধারী হয়ে আসুক, নাকি খুব কুৎসিত ভয়ঙ্কর রূপ নিয়ে আসুক? কোনটা? ভালো হয়ে আসুক। হ্যাঁ, তাহলে ভালো সূরত আনতে গেলে আমাকে আপনাকে ভালো হয়ে পৃথিবীতে চলতে হবে। একদম সোজা কথা, ঠিক কি? এবারে সে বলবেন মান রব্বুকা, আল্লাহ কুম বিইজনিল্লাহ। মানুষটাকে বসানো শুয়ে হবে না, বসানো হবে। কিতাবের মধ্যে এসেছে, বুখারীর কি হাদিসে আল্লাহ নবী বলছেন ওই মানুষটাকে বসিয়ে জিজ্ঞাসা করবেন, বলো তোমার রব, তোমার দ্বীন কি? মা দীনুকা, তোমার দ্বীন কি? হোয়াট ইজ দ্য দ্বীন? এই মানুষটা যখন নামাজ পড়বে না, রোজা রাখলো না, হালাল হারাম বাজলো না, দাড়ি রাখলো না, টুপি রাখলো না, সুন্নতি লেবাস রাখলো না, শরিয়ত মানলো না, ওই মানুষটা বলেন শরিয়তের নিয়ম কানুন গুলো যে মানে না, সে জানেও না, ঠিক কি না? আর জানলো মানলো না তো মুনাফিক। যে জেনে ঘুমায়, জেগে ঘুমায়, তাকে ঘুম পাড়ানো মানে জাগানো যাবে? পাক্কা মুনাফিক। আর যে না জেনে গুনাহ করছে তার ব্যাপারটা আলাদা। তো যে জানে না, মানলো না, বা জেনেও মানলো না, ওই মানুষটা ওখানে গিয়ে সওয়াল জবাবটা দিতে পারবে? দিতে পারবে না। সে বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না, এই অ্যানসার আমার জানা নেই। মান রব্বুকা, তোমার রব কে? ওই মানুষটা বলবে লা আদরি, আমি কিছু জানি না। রব কে? কেন? রবের কথা দুনিয়া তো মানেই নেই, তো জানবে কি করে? ওমান নবীকা, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী এই হাদিসটা বর্ণনা করেন, মা কুনতা তাকুনু ফি হাযার রাজুল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এ আল্লাহ পাকের বান্দা তুমি কি চেনো? তুমি কি চেনো? এই সময় আল্লাহর বান্দা আমার রাসূলকে যখন যে ভালোবাসবে, যে যেমন ভালোবাসবে সেইভাবে রাসূলকে চিনতে পারবে। জোরে বলুন যে সারা জীবন আল্লাহ নবীর সুন্নাত মানলো না, আল্লাহর শরীয়ত মানলো না, তরিকা মানলো না, হাকিকত মানলো না, মারিফাত মানলো না, আল্লাহ রাসূল কথা মানলো না, ওই মানুষটা সেই দিন আল্লাহ নবীকে চিনতে পাবে না। সেই দিন আল্লাহ নবীকে চিনতে পাবে না। ওই মানুষটা সেই দিন বলবে লা আদরি, লা আদরি, আমি চিনি না, চিনি না। এই জন্য আল্লাহ নবী বললেন ও আমার উম্মত উম্মতানিরা, ও আমার উম্মত উম্মতানিরা, দুনিয়ার জমিনে তোমরা যদি একবার আমি রাসূলকে একবার যদি স্বপ্নে স্বপ্নে অথবা জেগে জেগে অথবা চমড়া চোখে ঈমানি হালাতে আমি রাসূলুল্লাহকে যদি একবার দেখে নাও, আমি হাবিবুল্লাহকে যদি একবার দেখে নাও, আল্লাহ পাকের সাতটা জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। তো দুনিয়াতে আল্লাহর নবীকে যদি একবার দেখি ঈমানি হালাতে, সেটা হোক স্বপ্নে, সেটা হোক চামড়ার চোখে, আল্লাহর নবী কি বললেন? আগুন তার জন্য হারাম। তার মানে কি? সে রাসূলকে চিনতে পারে। আর যে মানুষটা রাসূলকে দেখেননি, ওখানে একটু প্রবলেমে পড়তে পারে।
কি ঠিক কি না? যে মানুষটা নবীর সুন্নাত মানলো না, আল্লাহ নবীকে মানলো না, নবীকে দেখতে পাবে না। আল্লাহ নবী বলেছেন যে বেশি আমাকে ভালোবাসবে, যে বেশি আমার সুন্নাত গুলো মানবে, আমি আল্লাহ নবী তাকেই দেখা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হবে তবে রাসূল দেখা যাবে, তার আগে না। বুঝতে পারছেন? তো যে কথা বলছিলাম আমার ভাইরা, এক কথায় আমাদেরকে সব থেকে ভালো মানুষ হতে হবে। কি হতে হবে গো? ভালো মানুষ হতে হবে। ভালো না হলে, কালো হয়ে যদি যাই, তাহলে কিন্তু সমস্যা ওখানে বাড়বে। সমস্যা কি হবে? বাড়বে। এই জন্য আমাকে আপনাকে এখন তার থেকে ঠিক করতে হবে আমি কোন রাস্তায় যাব। দুটো রাস্তা আল্লাহ বলছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। ওই সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 15 নম্বর আয়াত আল্লাহ বললেন, তোমরা কি চাও? আমি আল্লাহর কাছে হেদায়েত চাও। কি চাও না? কি চাও তোমরা? আমরা যদি আল্লাহর কাছে হেদায়েতটা চাই, মঙ্গলটা চাই, আমার আল্লাহ আমাদের হেদায়েত দান করবেন, মঙ্গলটা দান করবেন। যারা বলুন কোন বান্দা আমি আল্লাহর কাছে যদি হেদায়েত কামনা করে, মঙ্গল চাই, ভালাই চাই, আমি আল্লাহ তাকে ভালাই দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কোন বান্দা কোন বান্দি অমঙ্গল চাই, বান্দাল্লাহ ফিন্নামা ইয়াদিল্লু আলাইহা। কোন বান্দা কোন বান্দি আল্লাহর কাছে অমঙ্গল চায়, খারাপটা চায়, আল্লাহ করতে ভালো লাগে না, আল্লাহ রাসূলের কথা শুনতে ভালো লাগে না, আল্লাহ রাসূলের জপমালা করতে ভালো লাগে না, আল্লাহ রাসূলের হুকুম আহকামগুলো মানতে ভালো লাগে না, ওই মানুষগুলো অমঙ্গল চায়। আমার আল্লাহ বললেন, তোমাদেরকে আমি আল্লাহ অমঙ্গলটা দান করব। কোনটা চাই আমরা? মঙ্গল না অমঙ্গল? জোরে মঙ্গল, ভালো হেদায়েতের রাস্তা চাইতে হবে। অনেক মানুষ বলেন, অনেক সময় অনেকে বলে থাকে, আরে আল্লাহ হেদায়েত দেন তো আমি নামাজ পড়ব। বলেন হেদায়েতের মালিক তো আল্লাহ, তা আল্লাহর কাছে চাইতে হবে না? বাচ্চার যখন ক্ষুধা লাগে, পিপাসা লাগে, খিদে পায়, বাচ্চা কাঁদে মায়ের কাছে, তখন মা দুধ দেয় অথবা পয়সা দেয়, ঠিক কিনা? তো আপনি যদি না কাঁদেন, আল্লাহর কাছে হেদায়েত যদি না চান, তো হেদায়েত পেয়ে যাবেন। ওই জন্য হেদায়েত সব সময় আল্লাহর কাছে চাইবো। সকলে বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। চলুন আস্তে আস্তে আগে বাড়ছি, ফিরে আসি সেই নফসে মুতমাইন্নার কথা বলছিলাম। আল্লাহ বলছেন যে তোমরা আমি আল্লাহ হয়ে যাও, আমি আল্লাহর যারা হয়ে গিয়েছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। মনে আছে? হ্যাঁ, ওখান থেকে এতদূর চলে আসবে। তাহলে আল্লাহর কারা হয়ে গেছে তখন বলছিলাম, বড় পীর সাহেব খাজা হুজুর বলছিলাম, মনে আছে? এইভাবে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা পর্যন্ত বললাম, তার পীর কি, তার পীর কি, তার পীর কে, এইভাবে মনে আছে? তো পীর হতে গেলে বা ওলি আউলিয়া হতে গেলে কিছু শর্ত আছে। প্রথমত আমাকে আপনাকে হারাম বর্জন করতে হবে। পৃথিবীতে যত হারাম আছে, টোটাল হারামটা আমাকে আপনাকে বর্জন করতে হবে। হারাম আছে খাওয়ার, একটা হারাম আছে চোখে দেখার, একটা হারাম আছে মুখে কথা বলার, একটা হারাম আছে পায়ে চলার, একটা হারাম আছে ব্রেনে চিন্তা ভাবনা করার, একটা হারাম আছে অন্তরে আপনার কি বলে সোচ সমাজ করার, একটা হারাম আছে। আছে না? নাই? টোটাল হারামটাকে আমাকে আপনাকে বর্জন করতে হবে। দাদা হুজুরের পীর শাহ সুফি ফাতে আলী ওয়াইস